হে গাইস, আজকে আমরা ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে জানবো। তো এখানে আমার একটা elements.html নামে HTML ফাইল তৈরি করা আছে, যার মধ্যে আসলে কিছুই নেই, শুধুমাত্র একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে আর একটা লিংক আছে। তো এটাকে যদি আমি এখন ব্রাউজারে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, তো এটা একটা এক্সটেনশন। যখন আমরা এখানে কন্টেন্ট ডিরেক্ট কিছু একটা আপডেট করব, সেভ দেওয়ার সাথে সাথে এখানে লাইভ ওই জিনিসটা আপডেট আমরা দেখতে পারবো। তো এটা ইনস্টল করার জন্য এক্সটেনশন থেকে এই যে লাইভ সার্ভার, হ্যাঁ, এটা লিখে সার্চ দিলে প্রথম যে এক্সটেনশনটা আছে লাইভ সার্ভার, এটা ইনস্টল করে ভিএস কোডটা আবার রিস্টার্ট করলে আমাদের ওই অপশনটা চলে আসবে। আচ্ছা, তো ইনলাইন এবং ব্লক লেভেল এবং এই দুইটা এলিমেন্টের মধ্যে আসলে ডিফারেন্টটা কি? ব্লক লেভেল এলিমেন্টস হচ্ছে তার প্যারেন্টের যতটুকু উইথ আছে, তো এই সবগুলো এলিমেন্ট তো আসলে এখন বডির ভিতরে আছে, তাই না? এখন বডি তো আসলে আমাদের কোনটা? বডি তো ওই পুরা ওয়েব পেজটাই। তো ব্লক লেভেল করে কি, ব্লক লেভেল পুরো জায়গাটা সে দখল করে নেবে, ব্লক করে নেবে। এবং ইনলাইন এলিমেন্টস হচ্ছে তার যতটুকু কন্টেন্ট আছে ততটুকু শুধু নেবে এবং বাকি জায়গাটুকু সে ছেড়ে দিবে। হ্যাঁ, কারণ তারপর যখন কোনো অন্য এলিমেন্টস আসবে তারপর জায়গা থেকে শুরু হবে। তো হেডিং 1 এইটা যদি আমি এখন রাইট ক্লিক করি, ইন্সপেক্ট করি, তাহলে দেখতে পাবো যে উইথ আছে না, উইথ পুরো জায়গাটা এখানে নিয়ে নিছে। যে এখানে একটা ব্লু যে অপাসিটি দিয়ে, ব্লু অপাসিটি দিয়ে একটা উইথ সেটা পুরোটা সে নিয়ে নিছে। এবং পি এর ক্ষেত্রেও সেম হয়েছে, কিন্তু লিঙ্কের ক্ষেত্রে আমরা যখন লিঙ্ক নিছি, সেই লিঙ্ক কিন্তু পুরো জায়গাটা সে নেয় নাই, তার যতটুকু কন্টেন্ট আছে ততটুকুই নিছে। এখন এখানে যদি আমি আরেকটা ইনলাইন এলিমেন্টস নেই, দ্যাটস এ লিঙ্ক টু, তাহলে সে এখানে এসে দেখছে তো ফাঁকা, তো ফাঁকা আছে না, এদিক দিয়ে সে ঢুকে গেছে এবং তার যতটুকু জায়গা দরকার ততটুকুই নিচ্ছে। কারণ এখানে যদি আরেকটা লিঙ্ক আসে তাহলে কি করবে? তাহলে সে হচ্ছে তারপরে চলে আসবে, কারণ এখান থেকে ফাঁকা ছিল এবং এরপর যখন কোনো একটা ইনলাইন আসবে তো সে এখানে। কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট যখন আসবে তখন আসলে এই পুরো ব্লকটাই তার দরকার। হ্যাঁ, লেটস সে এখানে যদি আমি আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, লরেম 10, তাহলে তো এখানে দেখা যাচ্ছে যে ও আচ্ছা পুরো জায়গাটা কিন্তু সে নিয়ে নিছে আসলে। হ্যাঁ, তো এই ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্টস এগুলোর লিস্ট আমরা কোথায় পাবো? তো সিম্পলি গুগলে যদি আমরা সার্চ দেই ব্লক এন্ড ইনলাইন এলিমেন্টস, তাহলে এই যে W3 স্কুলস এর ওয়েবসাইটে এই পুরো লিস্টটা দিয়ে আছে। তো এখানে দিয়ে আছে সবগুলো ব্লক লেভেল এবং এখানে দিয়ে আছে সবগুলা ইনলাইন এলিমেন্টস এর লিস্ট। তো এই হচ্ছে আসলে মেইন ডিফারেন্স।